তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কাঁদছে অনেক, ওই কাঁদছে আর কি। এই জন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বুঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না, এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকাও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে।